না, এটা তো স্বাভাবিক কারণ এই যে যারা নাম করা আপনি যাদের নাম বললেন, আপনারা যাদের নাম বললেন তারা তো অবশ্যই হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ তো পাওয়া যায়। আর বাংলাদেশে আমাদের যেই সিস্টেম রেফারেন্স কাজ করে যে উনি এই কাজ করেছেন, উনি নাম করা অমুক, উনি নাম করা অমুক, এই রেফারেন্সটা কাজ করে, এটা খানিকটা করতো। তবে দুটো জিনিস আছে এখানে, একটা ধার একটা ভার লাগে। যদি আপনি নাম করা কেউ যদি না আসতে চায় তাকে জোর করে আনা যায় না। তো অনেক সময় হয় না যে সে অনেক বড় স্টার, আবার অনেক হয় যে সে অত বড় স্টার না, কিন্তু তার মন মানসিকতা আছে, সে নিজে পৃষ্ঠপোষকতা করবে, সে পৃষ্ঠপোষক ধরে আনবে, সেবা দিবে, এটা একটা ব্যাপার। কারণ এটা মূলত হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি ফিলিং একটা, যে আমি নির্বাচন করব, আমি চাই শিল্পীদেরকে সেবা দিতে, এটাও তো একটা ব্যাপার। তো এখন যদি ধরেন স্টার শিল্পীদের নাম বললেন, একটা অ্যাডভান্টেজ খানিকটা তারা পাবে, কিন্তু মূলত লাগবে ভাইয়া তাকে তার সময় দিতে হবে, যেই দ্বারা তাকে সময় দিতে হবে। আর শিল্পী সমিতি স্টার থেকে শিল্পী সমিতি একটা ব্র্যান্ড, কিন্তু জি, শিল্পী সমিতি নিজে একটা ব্র্যান্ড। এই এতগুলো আপনি যদি বলেন শিল্পী সমিতি একটাই পুরো একটাই বাংলাদেশে। বাংলাদেশে। তো সেই জায়গায় ধার আর ভার বলে না, ধার হলে স্টার আর ভার হচ্ছে দায়িত্বপূর্ণ, সংগঠনকে উপকার করবে। তো দুটার যদি কম্বিনেশন হয়, যে স্টার প্লাস সংগঠক যদি মিলে যদি হয়, তাহলে ওই সংগঠন ভালো কাজ করে। সবাই আপনি সফল সভাপতি ছিলেন, এখনো আসলে ক্ষমতা যেহেতু যায় নাই সেই হিসাবে আপনাকে ধরে নেওয়া যায়। আপনি করোনার সময় খুব বাজে মুভমেন্ট, সেই সময় আপনি ছিলেন, মানে শিল্পীদের বাসায় বাসায় গেছেন। আপনি এবার কেন নির্বাচনটা করলেন? এটা হচ্ছে কি যে আমি আমার ওই দুটো কারণ। একটা কারণ হচ্ছে দেখেন আমি আমার যদি আমাকে যদি একটু অবজার্ভ করেন, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম 4 বছর, আমি সেক্রেটারি ছিলাম 4 বছর, 8 বছর, 3 বছরের 3বারের প্রেসিডেন্ট, মানে 14 বছর, ক্রীড়া সম্পাদক ছিলাম 2বার, 16 বছর, ইসি ছিলাম 1বার, 18 বছর, তারপর সহযোগী মেম্বার ছিলাম অনেক বছর। তো ওই বারবার সুযোগ থাকলে যে সুযোগ নিতে হবে, আমি এটাতে বিশ্বাস করি না। আমি মনে করি যে যখন মানে পরিবারে বাবা যখন সিনিয়র হয়ে যায়, বড় ছেলেকে দায়িত্ব নিতে হয়, ছেলেদের দায়িত্ব নিতে হয়। তাই আমি এটাও মনে করি যে আমার ছোটরা যারা আছে নির্বাচন করছে, এদেরকেও দায়িত্ব দেওয়া উচিত, এদের কাছ থেকেও শেখা উচিত। কারণ চিন্তা ভাবনা নতুনদের নতুন চিন্তা ভাবনা হয়। এখন যারা নতুন এসছে, আর আমি ওই নেতা, যে নেতা মনে করি যে নতুনদের নেতৃত্বকে সম্মান জানানোটা আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখা উচিত। কারণ তাদের চিন্তাভাবনা, আরও চিন্তাভাবনা উদ্ভাবনা ক্ষমতা আমার থেকে বেশি থাকতে পারে। আর আরেকটা জিনিস আমার কাজ করছে, বারবার আমি দাঁড়াবো, বারবার পাশ করব, এই আমার ভিতরে না কোনো অহংবোধ চলে আসে, আমি দাঁড়ালেই পাশ করি, এটা তো ঠিক না। তো এই জায়গা থেকে নতুন নেতৃত্ব দেখি। আর যদি মনে করি যে ওনারা আমি না দাঁড়ালেও আমি শিল্পী সমিতির পাশে থাকবো, এটা ব্যাপার আপনাদের সামনে বলে দিলাম। আমার কোনো অভিজ্ঞতা যদি যারা আসবে তারা যদি কোনো কাজে লাগায়, আমি অবশ্যই তাদের সাথে থাকবো, কারণ শিল্পী সমিতি আমি ছাড়তে পারবো না।